আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আজকে একটা ব্লগ বানাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে এবং সবাই আপনারা দেখবেন। আর আপনারা হচ্ছে আমার মা রুমাইস একটু সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে দেখতে পাচ্ছেন ফুল ফিশ কারি আজকে রান্না করব। 3টা ফিশ কিন্তু মানে 3টা তেলাপিয়া মাছ কিন্তু 1.5 কেজি ওজনের। তো 3টাই আজকে আমি আস্ত রান্না করব। আর সাথে থাকছে হচ্ছে এই যে আর সাথে থাকবে হচ্ছে এই যে বেগুন ভাজা, অনেক বড় বড় 2টা সাইজের বেগুন। আজকে খাবো হচ্ছে এই যে ফিশ কারি আর হচ্ছে বেগুন ভাজা। তাহলে ফিশগুলো আমি কেটে কুটে ফ্রেশ করে নেই। আর মাছগুলা কিন্তু একেবারে জিতা ছিল, তো এই কারণে আমি মাছগুলো এই যে কেটে আনছি, এই যে কাটাগুলো ফেলে আনছি। আর হচ্ছে যে এখানে হালকা করে কেটে দিছে। জীবিত আনলে হয় কি যে মানে কেটে আনার কারণ হচ্ছে রাস্তাঘাটে মানে আসার সময় কিন্তু পুলিশ ছিঁড়ে কিন্তু লাফে মাছগুলো রাস্তাঘাটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে আমি কাটাগুলো ফেলে আনছি। মাছটা এই যে লেজ তারপরে কাটাগুলা লোকেরা ফেলে দিল, বলছে এভাবে করে দিতে। আর এখন আমি বাকিটা কেটে নিব, আঁশগুলা ফেলে তারপরে হচ্ছে এবারে আমার গালে পরে করে নিই, আমি পরিষ্কার করে নিই। ওকে, বেগুনটা এই যে আমি সুন্দর করে কেটে নিলাম সাইজ মতো। আর মাছটা এই যে কেটে কুটে ভালো করে এই যে অনেক সুন্দর করে কিন্তু মাছটা ধোয়া হয়েছে লেবুর রস দিয়ে, তারপর হচ্ছে লবণ দিয়ে কেটে কুটে দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক সুন্দর করে কাজ করছি। এখন আমি মশলা দিয়ে মাখিয়ে তারপরে তেলে ছেড়ে দেব। এই যে বেগুনটাও কিন্তু মাঝখান দিয়ে যে ভাগ করে নিলাম, কারণ হচ্ছে বেগুনের সাইজ অনেক বড়, তো এই কারণে ভাগ করে নিলাম। তো মশলা দিয়ে মাখিয়ে নিই মাছটাকে। তো এই যে মাছটাকে এই যে মশলা দিয়ে পুরো মাখিয়ে নিলাম। এখনই আমি তেলে ছেড়ে দিব। দুটা মাছ ছেড়ে দিয়ে দিলাম। বাবারে ফ্রাই হোক, সুন্দর মতো ফ্রাই হোক। আর একটা মাছ আছে এই যে তেলাপিয়া মাছটা যা ভাজতে দেয় মানে কড়াইতে দিলে এরকম মাছটা এরকম উল্টাইয়া যাবে, এটা আমার সবচেয়ে বিরক্ত লাগে বেশি। হ্যাঁ, এই যে এরকম ভাবে থাকবে না, লেভেল থাকবে না, এরকম ভাবে উল্টাই যাবে আমার। ওকে, মাছের জন্য আমি মশলাটা এখন ব্লেন্ডার করে নিই, এটা হোক ভাজা হোক। এই যে মাছের জন্য এই মশলাটা এখন আমি ব্লেন্ডার করে নেব। তেলাপিয়া মাছটা কিন্তু বেশিরভাগ গোল হয়, মানে গোল আর মাংস প্রচুর থাকে, মাংস অনেক বেশি থাকে তেলাপিয়া মাছের। আর লম্বা হয় না, এটা গোল সাইজই হয় তেলাপিয়া মাছটা। দেখতে পাচ্ছি একেবারে মাছটা পুরাই গোল, 2টা মাছই এক সমান। মাংস আছে কিন্তু অনেক বেশি। একটু দেখি মাছটা ভাজা হয়েছে কিনা ওই সাথে দেখি। এই যে 2টা নামিয়ে ফেললাম মাছ, অনেক সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিলাম, পুরো লাল করে মচমচ ভাজা। একেবারে মাছ রান্না করার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে, গরম তেলে। পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিলাম, কারণ হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজের টেস্টটা অনেক আছে, এই কারণে পেঁয়াজটা কমিয়ে দিলাম বাজারে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, মশলাটা দিয়ে দিই। মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, এই কারণে একটা মিনি প্যাকেট নিয়ে আসলাম, ছোট প্যাকেট মরিচের গুঁড়ার। কষানো মশলাতে দিয়ে দিচ্ছি এই যে ভাজা মাছ, আরেকটা আছে, 3টা মাছ দিয়ে দিলাম। আমার এই মাছ রান্নাটা কিন্তু সবসময় এরকম, মানে সবসময় কিন্তু মজা লাগে, দেখে কিন্তু পুরো বোঝা যাচ্ছে। আমরা কিন্তু অনেক ঝাল বেশি খাই, স্পাইসি হয়, সব তরকারি কিন্তু একটু ঝাল ঝাল হয়, তো এই কারণে আমাদের কাছে অনেক ভালো লাগে। তো কাঁচামরিচ দিয়ে দিই, কাঁচামরিচটা দিয়ে দিই। রুমাইসের আব্বু ফোন দিছে, বলতে খাবার হয়েছে কিনা রান্না, বলছি এখনো হয় নাই।
পরে আসতে বলছি। রুমাইসা হচ্ছে রুমাইসা ফুপুর বাসায়, দোকানে ছিল, দোকান থেকে পাঠিয়ে আবার ওটা বাসায় নিয়ে গেছে, পরে আসবে, পাঠিয়ে নিয়ে আসবে। একটু ঝোলের পানি দিয়ে দেবো হালকা করে। মাছটাই পুরা কষানো হয়ে গেছে। আমার বেগুন বাজারটা এখনো বাকি আছে, করা হয় নাই। পানি দিয়ে দিই। পানিটা বলক আসছে, তারপরে হচ্ছে ধনেপাতা দিব। ধনেপাতা, কাঁচামরিচ, তো মাছ তরকারি মজা হয় না। টমেটো কিন্তু দিছি, টমেটোটা পেস্ট করে দিছি। ধনেপাতাটা দিয়ে দিই। অনেক রসালো একটা মাছ। তরকারিটা আসলে আমি কি বলবো, তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি মাত্র লবণ দেখলাম, হ্যাঁ অনেক মজা হয়েছে। হ্যাঁ, বেগুনটা তেলে ছেড়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। বেগুনটা যে মশলাটা মাছে নিলাম। সবগুলা কিন্তু বসিয়ে দিই বেগুনগুলো। এখানে কিন্তু একটা বেগুন, হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা বেগুনে কতগুলা পিস হয়েছে। বেগুনের সাইজ কিন্তু অনেক বড় ছিল। আনছিলাম কিন্তু দুইটা, বাট দুইটা কই নাই, একটা করলাম। মনে করেন যে আমরা মানুষ হচ্ছে 3 জন, আর তো মা মনে হচ্ছে বেগুন ভাজি খায় না, সেই কারণে আমরা 2 জনের জন্য এগুলা করলাম। মা মনে বেগুন ভাজি খায় না, দুটা এখানে আর বেশি করলাম না। বেগুনটা একটু উল্টাই দিই, দেখি ভাজা হয়েছে কিনা। এখন উল্টে যাবে, আমার খুব ভয় লাগে আসলে। বেগুন ভাজি একটু বাকি আছে হওয়া। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না বান্না শেষ। এই যে ফিশটা, এটাও রান্না হয়ে গেছে, আর সাথে এই যে সালাদ আছে, বেগুন ভাজাটাও হয়ে গেছে। তো এখন আমরা খাবো। এই যে ভাতও নিয়ে নিছি প্লেটে, 2 প্লেটে ভাত নিয়ে নিছি। তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে, বাই। আগে একটু মাছটা সাইজ করি। আমার মাছটা কিন্তু হালকা একটু বড়, আপনারা দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহ। ভাতের মতো নড়া যায় মাছকে। দাও।